এইচএসসি পরীক্ষা 2026-এর সামনে কিন্তু কি বিপদ আসতে চলেছে কিনা অথবা তাদের প্রশ্নপত্র কেমন হবে এই সম্পর্কে বিস্তারিত বলবো। তোমরা জানো ইতিমধ্যেই যে এইচএসসি পরীক্ষা দিয়েছে তারে 58% পাস করেছে, সেখানে ফেলের পার্সেন্টেজ প্রায় 6.5 লক্ষ শিক্ষার্থীরা। অপরদিকে যদি এসএসসি 2025-এর কথা বলি সেক্ষেত্রে পাশের পার্সেন্টেজ ছিল এই বছরে 68.45%। এখানে টোটাল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল হলো 14,79,000 শিক্ষার্থী, তার মধ্যে 10 লক্ষ পাস করেছিল, বাকি প্রায় 5 লক্ষের শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে ফেল করেছিল। তাহলে এত ফেল করতেছে, এতে কি সমস্যা আছে? যদিও তোমাদের শর্ট সিলেবাস, এসএসসি 2026-এর মধ্যে সিলেবাসটাকে শর্ট, তবে এখানে বেশ অনেকগুলো বিষয় আছে। এই শর্ট সিলেবাসে কিভাবে কি করতে হবে, তোমাদের প্রশ্নপত্র কেমন হবে, প্রশ্নপত্র সম্পর্কিত বিস্তারিত কিছু ধারণা ইতিমধ্যে কিন্তু শিক্ষা বোর্ড ধারণা দিয়েছেন। তোমাদের আমি যদি বলি যে সামনে তোমাদের যে নির্বাচন পরীক্ষা আছে, সেই নির্বাচন পরীক্ষাটাই আসলে তোমাদের জন্য একটা বড় টাপ হবে। কেননা নির্বাচন পরীক্ষাতেই এইবার অর্থাৎ এই বছরটা অন্যান্য নিয়মের থেকে এই বছরটা অন্য নিয়মে হবে। অন্যান্য বছরে নির্বাচন দেওয়ার পরবর্তীতেও দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু পরবর্তীতে কিছু পরিমাণ জরিমানা নিয়ে অথবা সেই কোশ্চেন উপরে আবার কোশ্চেন করে পরীক্ষা দিয়ে পাশ করার পরে তাদের কিন্তু বোর্ডে পরীক্ষা দিতে পাঠানো হয়। কিন্তু এই বছরের শিক্ষা বোর্ড থেকে কিন্তু নির্দেশনা রয়েছে এবং স্কুলের যে রেপুটেশন আছে, স্কুলের রেপুটেশন বাঁচাতেও শিক্ষকগণের একটা নতুন সিদ্ধান্ত উপনীত হয়েছে যে নির্বাচনে যদি কোনো শিক্ষার্থীরা ফেল করে তাহলে তাকে তোমার কি এসএসসি অর্থাৎ তোমার পরবর্তীতে উঠতে দেওয়া হবে না, মানে ইন্টারমিডিয়েট তোমার এসএসসি এক্সাম দিতে দেওয়া হবে না, অর্থাৎ এক্সাম তুমি দিতে পারছো না। আর যদি এক্সাম পর্যন্ত পৌঁছে, মানে এমনি প্রশ্ন সবচেয়ে কঠিন হবে না নির্বাচনের প্রশ্ন বা টেস্ট কোশ্চেনটা। আচ্ছা, এবার আসি, তোমার যদি তুমি কি নির্বাচনে উত্তীর্ণ হয়ে গেছো, নির্বাচনে উত্তীর্ণ হওয়ার পর তুমি এসএসসি ফাইনাল এক্সাম দিবা, ফাইনাল এক্সামের প্রশ্নপত্র কেমন হবে এই কথাটা আমি বেশ আগেও কয়েকবার বলছি যে তোমাদের যেহেতু 1 বছরের মধ্যে, তোমরা জাস্ট 1 বছরের মধ্যে সময় পেয়েছো, তো এই 1 বছরের মধ্যে তোমাদের এত কিছু পড়তে হচ্ছে। টোটাল 8টা অধ্যায় আছে, এই যে 8টা অধ্যায় অনেকে 2 বছরে পড়ে, কারণ এই 8টা অধ্যায় বেশি পড়তে হয় না, মানে 8টা পড়লে এনাফ। সেই 8টা অধ্যায় তোমরা 1 বছর সময় পাচ্ছ, তাও আবার নতুন কারিকুলামের ছাত্রছাত্রী যারা পূর্বের কোনো ধারণা নাই বা নাইনে এই বইয়ের সাথে কোনো রিলেটেড ছিল না। এখন তোমাদের কি হবে? হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে আমরা একটু ক্লিয়ার বলে দিই, তোমাদের প্রশ্নপত্র তুলনামূলক সহজ হবে, যদিও কিছু শিক্ষকগণ বলছে প্রশ্নপত্র কঠিন হবে, বাট আই হোপ আমার যতটুকু ধারণা বা যতটুকু প্রশ্ন প্যাটার্ন, এরপর 17 জন শিক্ষক মিলে যে প্রশ্নগুলো বিষয়ে কথা বললেন, সেখান থেকে আমি সর্বশেষ খবর যতটুকু জানি সেইখান থেকে বলছি যে তোমাদের প্রশ্নপত্র সহজ আসবে। কিন্তু যদি তুমি প্রশ্নপত্র না পারো তাহলে সহজ কি আর কঠিন কি? এই প্রশ্নপত্র সম্পর্কিত আমরা কিন্তু তোমাদেরকে সবসময় সাহায্য করি যেন একটা বেটার তুমি কি করতে পারো, একটা নিতে পারো বা প্রিপারেশন নিতে পারো। আমরা তোমাকে সবসময় এই বিষয়ে, আমাদের কাছে বর্তমান স্মার্ট বোর্ড না থাকার কারণে আমাদের অনেক শিক্ষার্থীরা যারা আমাদের সাথে ছিল বা আমাদের সাথে আছে সেই সকল শিক্ষার্থী কিন্তু আমি ক্লাস দিতে পারছি না। এখন যেহেতু স্মার্ট বোর্ড নেই, তারপরে কিন্তু তোমাদের জন্য আমি একটা পিডিএফ ফাইলগুলো কিন্তু আমরা ক্রিয়েট করছি, যেগুলো তোমাদের জন্য মানে সবচেয়ে বেস্ট। যদি A+ অথবা তোমার যদি টেস্ট পরীক্ষাতে যদি তুমি সর্বোচ্চ কমন পেতে চাও, ঠিক আছে, তাহলে তুমি নিতে পারো, কারণ এখানে আমরা প্রায় হাজার শিক্ষার্থীকে এই জিনিসগুলো সেল করেছি। তুমি দেখো এটা আমার চ্যানেল, তুমি দেখতে পাচ্ছ, এই চ্যানেলে একটু নিচে আসলে দেখতে পারবা যে এই সম্পর্কিত হাজার পোস্ট রয়েছে। এখানে প্রচুর, দেখো কাল রাত প্রায় 12:30 পর্যন্ত তোমাদের জন্য এখানে আমি পিডিএফ রেডি করছিলাম। তারপরে দেখো এখানে অনেক মানুষ নিছে, তাদের যে প্রুফ, অনেকে আসলে বিশ্বাস করে না যে আসলে টাকা দেওয়ার পর দিবে কিনা, এই ধরনের বিশ্ব সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। তো এখানে হাজার তুমি প্রমাণ পেয়ে যাবা যে আমাদের এখান থেকে নিয়ে তারা 100% প্রশ্নপত্র কমন পাচ্ছে এবং মোটামুটি আমি তোমাদের সর্বোচ্চ কমন দেওয়ার একটা চেষ্টা করছি ইনশাআল্লাহ। কারণ আমি চাই প্রত্যেকটা ছাত্র যেন আমরা কি করি, আমাদের প্রত্যেকটা ছাত্র যেন একটা ভালো রেজাল্ট করতে পারে। অবশ্যই টেস্ট পরীক্ষার জন্য তোমরা এই পিডিএফ গুলো নেওয়ার চেষ্টা করবা। টোটাল পিডিএফ আমাদের খরচ পড়েছিল 5000 টাকা, বাট এইটা বর্তমান তোমাদের 500 টাকার মধ্যে দেওয়া হচ্ছে। এটা আমরা মানে গরিবদের কথা জেনে, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেও দেখতে পাচ্ছ বা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে নিতে পারো। কেউ যদি একটা সাবজেক্ট নিতে চাও সেক্ষেত্রে তুমি 100 টাকার মাধ্যমে নিতে পারো, কেননা একটা সাবজেক্ট নিতে পারো, কেননা অনেকের 500 টাকা দিয়ে ধরা খাওয়া থেকে মনে হয় যে 100 টাকা দিয়ে ধরা খেলে হয়তো একটু কম সুবিধা হবে। সেক্ষেত্রে একটা সাবজেক্ট নিয়ে আগে তুমি দেখতে পারো যে হ্যাঁ আসলে যেভাবে বলছে সেভাবে হয় কিনা বা পিডিএফটা তোমার পছন্দ হয় কিনা, সেই বিষয়গুলো দেখার পরে তুমি বাকিগুলো নিতে পারো। যাই হোক, সব ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।